শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা নতুন শর্ট চ্যানেল কিন্তু তৈরি করে এবং তারা কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করে তখন কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে ওই 4টে 5টা 6টা করে ভিউজ এসে কিন্তু এক জায়গায় ভিউজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়। আবার অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর যখন তাদের শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে তখন কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু দেখা যায়। আবার অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানায় যে দাদা শর্ট ভিডিও যখন আগে আপলোড করতাম তখন কিন্তু শর্ট ভিডিওতে ভালো রকম ভিউজ কিন্তু আসতো, কিন্তু রিসেন্ট যখনই চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করছি তখন কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে কিন্তু ওই জিরো ভিউজের প্রবলেমগুলি দেখা দিচ্ছে। তো কেন এমনটা আমাদের সাথে হচ্ছে? তো এইরকম ধরনের কমেন্ট কিন্তু আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করে কিন্তু জানায়। তো আজকের এই ভিডিওটিতে যে সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা একটা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড করলে জিরো ভিউজের প্রবলেম কিংবা ভিডিওতে ভিউজ ডাউনের মতো প্রবলেমগুলি কেন হচ্ছে, কোন কাজ করলে তাদের শর্ট ভিডিওতে আবারও ভিউজ আসতে আরম্ভ করবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই বিশেষ করে যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনার শর্ট ভিডিওতে আগে যেরকম ভিউজ আসতো সেরকমই কিন্তু আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে এবং শর্ট ভিডিওতে এই যে জিরো ভিউজের প্রবলেমগুলি কেন হয়, কি করলে শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেমগুলি পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেম এগুলি কিন্তু পুরোপুরি কিন্তু একটা কমন ব্যাপার। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে তারা এমন কিছু মারাত্মক ভুল করে যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিংবা জিরো ভিউজের মতো প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। প্রথমত কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু যেমন তেমন কিন্তু শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে দেয়। প্রথমে তো কিন্তু অনেক চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু তারা ভালো রকম ভিউজ পায় এবং যত সামনের দিকে দিন এগোতে থাকে তত কিন্তু সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে এমন কিছু মারাত্মক ভুল করে যে ভুলগুলির জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু হয়ে থাকে। তো প্রথমে যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে, দেখুন একজন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা শর্ট চ্যানেল তৈরি করে তাদের সেই শর্ট ভিডিওগুলিকে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে এবং শর্ট ভিডিওটি তাদের চ্যানেলের মধ্যে পাবলিক করার পর যখন দেখে যে তাদের শর্ট ভিডিওতে 5 থেকে 10টা কিংবা 15 থেকে 20টা ভিউজ আসার পর সেই শর্ট ভিডিওতে ভিউজ আসা থেমে যাচ্ছে, তখন কিন্তু সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, তাদের সেই শর্ট ভিডিওগুলিকে পুরোপুরিভাবে কিন্তু চ্যানেল থেকে কিন্তু বরাবরের মতো কিন্তু ডিলিট করে দেয় এবং তারপর আবারও কিন্তু তারা কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিকে আবারও কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে কিন্তু আরম্ভ করে। তো এইভাবে যখন শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে কন্টিনিউ এই ভুল কাজটিকে করতেই থাকে তখন কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায় এবং আস্তে আস্তে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু ফ্রিজ করতে কিন্তু আরম্ভ করে এবং সেই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা পরবর্তীকালে যখনই তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড করে তখনই কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে কিন্তু আর পাঠায় না, যার ফলে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতে ওই 2, 4, 5টা করে ভিউজ এসে কিন্তু ভিউজ আসা কিন্তু থেমে যায় কিংবা শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। তো এই ভুলটা কিন্তু একেবারেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু করা যাবে না। আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করে দিচ্ছেন সেই শর্ট ভিডিওতে যতই ভিউজ আসুক না কেন সেই শর্ট ভিডিওগুলিকে কখনোই কিন্তু আপনার চ্যানেল থেকে ডিলিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। 2 নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট চ্যানেলের মধ্যে যে ভুলটি করার জন্য তাদের শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে একই টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অ্যাড করে প্রত্যেকটা ভিডিওকে আপলোড করা। অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু নতুন নতুন শর্ট ভিডিও তৈরি করার পর সেই একই টাইটেল ট্যাগ ডেসক্রিপশনগুলিকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ব্যবহার করে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারে না যে সেই শর্ট ভিডিওগুলি সঠিক দর্শক কারা এবং সঠিক দর্শকের কাছে সেই ভিডিওগুলিকে না পাঠানোর জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিংবা জিরো ভিউজের মতো প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। কারণ ইউটিউবই কিন্তু কনফিউজ হয়ে যায় যে সেই শর্ট ভিডিওগুলিকে কোন কোন দর্শকদের জন্য তৈরি করা হয়েছে এবং ইউটিউবও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে কিন্তু পাঠাতে পারে না, যার ফলে কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিংবা জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। আপনি যে টপিকের ওপর শর্ট ভিডিওগুলিকে তৈরি করছেন সেই টপিকের ওপর কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে এবং ডেসক্রিপশন কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটিকে সঠিক দর্শকদের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে।
3 নম্বরে যে ভুলটির কথা বলবো সেই ভুলটিকে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু করে থাকে। সেটি হচ্ছে রেগুলেটিং মেনটেন করে শর্ট ভিডিও আপলোড না করা। অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা শর্ট চ্যানেল তৈরি করে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা যেমন তেমন শর্ট ভিডিও তৈরি করে যে কোনো সময় কিন্তু ভিডিওগুলিকে আপলোড করে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু পাবলিক করে দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক দিন একটা করেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে যেতে হবে। আর যদি আপনি দুটো করে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু দুটো করে শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং ভিডিওটিকে কিন্তু সঠিক সময়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। কারণ সঠিক সময়ে যদি আপনি ভিডিওটিকে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। সেই জন্য কিন্তু আপনাকে সঠিক সময় দেখে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু পাবলিক কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। আর তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার শর্ট ভিডিওতে দেখবেন আস্তে আস্তে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই বিষয়গুলিকেই কিন্তু নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে করার জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু জিরো ভিউসের প্রবলেমগুলি কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দেয়। তো এই ভুলগুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কখনোই কিন্তু করতে যাবেন না। তো এবার আমি বলবো যাদের শর্ট ভিডিওতে আগে ভালো রকম ভিউজ আসতো কিন্তু এখন তাদের চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করলেই জিরো ভিউসের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেমগুলি দেখা দিচ্ছে। ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কেন হচ্ছে, ভিউজ কমে যাওয়ার মূল কারণটা কি, তো সেটাই কিন্তু আমি এবার বলছি। তো প্রথমে যে বিষয়টিকে আমি উল্লেখ করব সেটা হচ্ছে ওয়াচ টাইম কম হওয়া। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে যদি দর্শকরা 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি শর্ট ভিডিও থেকে যদি বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওতে কিন্তু ভালো রকম ওয়াচ টাইম কিন্তু জেনারেট হচ্ছে না এবং ইউটিউবও কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে আর কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু তুলে ধরছে না, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে কিংবা ভিডিওতে ভিউজটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। দর্শকরা যেন আপনার শর্ট ভিডিওটিকে পুরোটা দেখে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আরও কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট ভিডিওর মধ্যে দর্শককে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে এবং বেশি বেশি যদি আপনার শর্ট ভিডিওতে ওয়াচ টাইম আপনি পান তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু পাঠাতে কিন্তু ইউটিউব কিন্তু আরম্ভ করবে। 2 নম্বরে যে ভুলটি করার জন্য শর্ট ভিডিওতে ভিউজ কমে যেতে পারে সেটা হচ্ছে শর্ট ভিডিওতে হুক না ব্যবহার করা। দেখুন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওতে 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু হুক কিন্তু ব্যবহার করতে হবে এবং দর্শকদেরকে কিন্তু আপনাকে সেই 2 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ কিন্তু আপনাকে দেখাতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিওটিকে পুরোটা দেখে। সেই জন্যই কিন্তু আপনাকে 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে হুক কিন্তু ব্যবহার করতে হবে এবং দর্শকরা দেখবেন আপনার সেই শর্ট ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ দেখবে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই শর্ট ভিডিওগুলিকে আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পাঠাবে। অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কি করে একটা শর্ট ভিডিও তৈরি করার সময় তাদের সেই শর্ট ভিডিওর মধ্যে কোনো রকম হুক কিন্তু ব্যবহার করে না, যার ফলে কিন্তু দর্শকরা কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে পুরোপুরিভাবে সেই শর্ট ভিডিও থেকে কিন্তু বেরিয়ে চলে যায়, যার ফলে কিন্তু সেই শর্ট ভিডিওটিতে কিছু ভিউজ এসে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভিউজ আসা কিন্তু থেমে যায় কিংবা সেই শর্ট ভিডিওগুলিতে জিরো ভিউজের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। আপনি যে শর্ট ভিডিওটিকে তৈরি করছেন সেই শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ইমেজ কিন্তু আপনাকে 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আপনাকে দেখাতে হবে, আর তাহলেই দেখবেন দর্শকরা আপনার সেই শর্ট ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, যার ফলেই দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যাওয়ার ফলে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কমে যাবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলির অডিয়েন্স রিটেনশন যদি আপনি ভালোভাবে নিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 100% কিন্তু ভিউজ কিন্তু কমে যাবে। যখন দেখবেন আপনার শর্ট ভিডিওতে ভালো রকম অডিয়েন্স রিটেনশন আসছে তখন কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে অটোমেটিক কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে এবং নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু আপনার শর্ট ভিডিওটিকে কিন্তু পাঠাতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশনই যদি ড্রপ করে যায় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে কিন্তু আর কিন্তু প্রমোট করবে না, যার ফলে কিন্তু সেই শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ কিন্তু কমতে থাকবে। 4 নম্বরে যে ভুলটি করার জন্য শর্ট ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেমগুলি দেখা দিতে পারে সেটা হচ্ছে রং টপিকে বারবার ভিডিও আপলোড করা
কিংবা রিপিটেটিভ কন্টেন্ট চ্যানেলের মধ্যে বারবার আপলোড করা। দেখুন, আপনি যে শর্ট চ্যানেলটিকে তৈরি করেছেন সেই শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনি একই টপিকের ওপর বারবার যদি শর্ট ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই শর্ট ভিডিও রিচ কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে দিতে কিন্তু আরম্ভ করবে। কিংবা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি অলরেডি আপলোড করেছেন, একই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনকে যদি আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বারবার যদি আপনি আপলোড করতে আরম্ভ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউটিউব কিন্তু কমিয়ে দিতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিদিন আলাদা আলাদা টপিককে কেন্দ্র করে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে। কিংবা রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। আপনাকে নতুন নতুন ভিডিও প্রতিদিন কিন্তু তৈরি করতে হবে এবং সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং ফাইনালি 5 নম্বরে যে ভুলটি করার জন্য শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয়, সেটি হচ্ছে শর্ট ভিডিওর সঠিক টাইটেল অ্যাড না করেই শর্ট ভিডিওটিকে আপলোড করা। দেখুন, অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা শর্ট চ্যানেল তৈরি করে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে, তখন কিন্তু সেই শর্ট ভিডিওগুলি সঠিক টাইটেল কিন্তু তারা কিন্তু না অ্যাড করেই কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আপলোড করে দেয়। আমি আবারও অনেক চ্যানেলের মধ্যে দেখেছি যে তাদের শর্ট চ্যানেলের মধ্যে তারা কোনো টাইটেলই কিন্তু অ্যাড না করেই কিন্তু শর্ট ভিডিওগুলিকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়। তো এইভাবে যারা শর্ট ভিডিও তৈরি করে আপলোড করছেন, তাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। কারণ ইউটিউব কিন্তু বুঝতেই পারছে না যে সেই শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কোন টপিকের ওপর শর্ট ভিডিওটিকে তৈরি করেছে এবং সেই শর্ট ভিডিওটিকে কোন কোন দর্শকদের জন্য তৈরি করা হয়েছে, সেটাই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারছে না। আর ইউটিউব না বুঝতে পারলে কিন্তু সেই শর্ট ভিডিওটিকে কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে না। সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওগুলির সঠিক টাইটেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে, যাতে ইউটিউব বুঝতে পারে এবং আপনার শর্ট ভিডিওটিকে তবেই কিন্তু ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এমনকি অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদের শর্ট চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে, তখন কিন্তু সেই শর্ট ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু এমন কিছু মারাত্মক ভুল কিন্তু তারা করে ফেলে, যার ফলে কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু 0 ভিউজের প্রবলেম কিংবা ওই 2, 4, 5টা করে ভিউজ এসে কিন্তু ভিউজ কিন্তু এক জায়গায় কিন্তু থেমে যায়। তো দেখুন, আমি কিন্তু একটা শর্ট ভিডিওকে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন, শর্ট ভিডিওটা ওপেন করার পর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে চলে আসতে হবে। তো আপনিও যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন, তখন কিন্তু আপনাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক করতে হবে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি একটা শর্ট ভিডিও কিন্তু ওপেন করে নিয়েছি। শর্ট ভিডিওটিকে ওপেন করার পর এখানে কিন্তু আপনাকে প্রথমে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, শর্ট ভিডিওটা আপলোড করার সময় কিন্তু আপনাকে এই কাজগুলিকে কিন্তু করতে হবে। তো এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে, এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু আনলিস্টেড অপশনটিকে সিলেক্ট করে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কি করে, তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই তারা কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে, তখন কিন্তু তারা এই পাবলিক অপশনটিকে সিলেক্ট করে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয় এবং শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যায়। তো সেটা করলে কিন্তু হবে না। এখান থেকে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটা আপলোড করার সময় কিন্তু আপনাকে আনলিস্টেড অবস্থায় কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখে কিন্তু আপনাকে এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে ভিডিওটিকে কিন্তু পাবলিক করতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসছি। তো এবার 2 নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা যে ভুলটিকে করে সেটা হচ্ছে এই যে অডিয়েন্স সেকশনটির মধ্যে তারা কিন্তু চলে আসে। তো এখান থেকে আমি অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসছি। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, এখান থেকে ইয়েস ইটস মেড ফর কিডস এই প্রথমের অপশনটিকে সিলেক্ট করে কিন্তু তাদের শর্ট ভিডিওটিকে কিন্তু তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে কিন্তু বেশিজন দর্শকদের কাছে কিন্তু পাঠায় না এবং সেই সমস্ত শর্ট ভিডিওগুলিতে কিন্তু সেরকম ভিউজও কিন্তু জেনারেট হয় না। তো আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন, তখন কিন্তু আপনাকে এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই শর্ট ভিডিওটিকে অনেক অনেক দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা প্রথমের অপশনটিকে কিন্তু সিলেক্ট করবেন। ওকে, তো তারপর এখান থেকে এজ রেস্ট্রিকশন রয়েছে নিচে, এজ রেস্ট্রিকশনের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকেও কিন্তু এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে কিন্তু শর্ট ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে এই দুটো সেটিংকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে।
তো ব্যাকে চলে আসার পর এবার আপনাকে নিচে যে অল্টার্ড কন্টেন্ট রয়েছে এই অল্টার্ড কন্টেন্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অল্টার্ড কন্টেন্টের মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন, যে শর্ট ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওটিকে যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করেন, এআই এর মাধ্যমে ভয়েস ওভার করেন, এআই এর মাধ্যমে যদি আপনি ভিডিওটিকে তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি শর্ট ভিডিওটিকে তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে নো অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওটিকে আপলোড করার সময় কিন্তু আপনাকে করতে হবে। অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু এই মারাত্মক ভুল কাজগুলি করার জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু বাড়তে চায় না। তো শর্ট ভিডিও আপলোড করার সময় কিন্তু এই সেটিংগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ঠিক করে তারপর কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখে কিন্তু আপনাকে ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর আপনি যখন শর্ট ভিডিওটিকে পাবলিক করতে চাইছেন সেই টাইমে এসে কিন্তু আপনাকে এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করতে হবে। পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদেরকে উপরে এই যে সেভ অপশনটি রয়েছে সেভ অপশনটির মধ্যে টাচ করে দিলেই কিন্তু শর্ট ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওটা আপলোড করার সময় কিন্তু করতে হবে। এবং এই ভিডিওতে আমি যে ভুলগুলির কথা বললাম সেই ভুলগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একইবারই কিন্তু করা যাবে না। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।